একজন চিটাই থেকে আগত, আরেকজন ঢাকা থেকে আগত। ঢাকা থেকে আগত হয়েছে চশমালা বড় ভাই, দেখছেন আমাদের হিমেল ছোট ভাই। আরেকজন আছে সাইপ্লাস, আমার মামা, সে সাইপ্লাস থেকে অভিজ্ঞ আলু তুলে হবে না সে রেস্টুরেন্টে, সাইপ্লাস রেস্টুরেন্টে আলু আর চিজ পটেটো প্যাকার্স বানায় নাকি না। কাজ শুরু হয়ে যাচ্ছে। কিরা খাইছে না, তারা উঠে খুব সুন্দর ভিডিও আছে। হিমেল তুমি কিছু বলবা? হানুমিয়া লাইট, এটা মনে হয় হানুমিয়া লাইট, এটা পাওয়া গেছে। গোল্ড পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। গোল্ড আলু পিছিয়ে বার করে নেবে কোনে। খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ কাজ খুব সুন্দর হচ্ছে, সবাই কাজ করে মনোযোগ দিয়ে। হ্যাঁ সাথে আছে ফেজ খেত, ফেজ হচ্ছে সুন্দর। হ্যাঁ আর গেছে গাছটা ভরেছে খেতের মধ্যে। আমরা আলু হয় না গো, আলু তোলা শেষ। এখন এখানে কি করবো? তিল বেন নেবো, তিল। হ্যাঁ এখন আলু ব্যবসার সাথে কথা বলা হচ্ছে। আশানুরূপ যদি ফলন পাওয়া গেল, আলুর দাম কম হওয়ার কারণে কৃষকরা কিন্তু আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে। জমি জমা করার পিছনে কৃষকদের আসলে বিমুখ হয়ে যাচ্ছে, কারণ প্রতিটা জিনিসের দাম বাড়া, সে অনুযায়ী ফসলের কিন্তু ওইরকম দাম পাওয়া যাচ্ছে না। যেমন আমাদের সারের দাম বেড়ে গেছে, পাশাপাশি যে মজুরির দাম বেড়ে গেছে, লেবারের দাম বেড়ে গেছে, কীটনাশকের দাম বেড়ে গেছে, কীটনাশকের দাম বেড়ে গেছে, আলুর মধ্যে বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া লাগে মধ্যে। শুধু তাই না, তো ওই হিসেবে দেখা যাচ্ছে কৃষকরা, আমরা মাঠ পর্যায়ে যারা আছি, আমরা মাঠের থেকে যারা ফলন চাষ করি, আমরা কিন্তু ওইরকমভাবে পাচ্ছি না, যে কারণে দেখা যায় অনেকেই জমি করার প্রতি অনীহা প্রকাশ করতেছে। এই যে এবারে আমার মোটামুটি 2 বিঘা জমি বর্গা দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, দামি জমি, কিন্তু কেউ নিতেছে না। অনেকের দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেউ বর্গা করতে চাচ্ছে না। কারণ সবাই বলতেছে 3 ভাগের 1 ভাগ দিবে, তারপরে তারা অসুখী। তারা বলতেছে না ভাই 3 ভাগের 1 ভাগ দিও নাকি তাদের পোষায় না। কারণ অনেক শ্রম দেওয়া লাগে ক্ষেত জমির মধ্যে। শ্রম দেওয়ার ফলে কৃষকদের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনাটা পায় না। তো যাই হোক, গভর্নমেন্টের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা আসলে আমাদের মাঝে আলু ব্যাপারী আপনারা আসলে কি করবেন, এখানে সারের দামটা কম রাখবেন, পাশাপাশি কৃষক থেকে যারা ফসলগুলা কিনে তারা যেন ন্যায্য পাওনাটা পায়, সেই সিন্ডিকেটগুলোকে আপনারা ভেঙে দিবেন যাতে তাদেরকে না ঠকায়। কারণ দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় সিন্ডিকেট থাকার কারণে কৃষক পর্যায় থেকে এরা কম দামে নিয়ে এরা কিন্তু দ্বিগুণ লাভ করে। তারা এক জায়গায় বসে থেকে শুধু ফোন দিয়া তারা লাভ করে ফেলে ডাবল। কৃষকেরা সারাদিন পরিশ্রম করে, আমরা সারাদিন শ্রম দেওয়ার পরে পরিশ্রম করে আমরা ওই পাওনাটা পাই না। আমরা পাওনা না পাওয়ার কারণে কিন্তু আমরা দিন দিন কি করতেছি, এই কৃষকের প্রতি আমাদের অনীহা আসতেছে। কারণ পকেট থেকে টাকা দিয়ে তো আর করা যাবে না। আমাদের যে সম্বল থাকে, যতটুকু থাকে অতটুকু দিয়ে আসলে আশা করছি আমাদের ফ্যামিলি চালানোর জন্য এটাই একটা মাধ্যম। ওইটার থেকে আমরা এই এলাকায় অনেকেই কৃষি নির্ভর, তাদের একটাই চাওয়া যে ফসল যদি ভালো হয়, সেখান থেকে ভালো দাম পেলে তাদের ফ্যামিলি চলবে। ফ্যামিলি চলার একটা মাধ্যম, সেই মাধ্যম থেকে তারা যদি লাভ না করতে পারে, তারা যদি বছরের খাবারটা যে না আয় করতে পারে, তাহলে কেন তারা জমি করবে? যে কারণে মানুষ গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, বিভিন্ন গার্মেন্টসে চলে যাচ্ছে। তো এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য সকলের প্রয়োজন সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া। জমি থেকে যারা সরাসরি আলু নিবে, যারা শুধু আলু না, জমি থেকে যারা ফসল নিবে তারা যেন ন্যায্য পাওনা পায়, সেই ব্যবস্থা করতে হবে, তাদের কাছ থেকে দাম দিয়ে নিতে হবে। এই হলো আমার আবেদন। আমাদের গভর্নমেন্টের কাছে এই আবেদন, যাতে ইনশাল্লাহ আমার ভাই যে কথাগুলো বলছে সবাই ভিডিওটা ছড়িয়ে দেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যদি পৌঁছায়, আমরা সে আশা ব্যক্ত করছি। এবং সে যা কৃষি উপজেলা বা কৃষি কর্মকর্তা যারা আছেন সরকারিভাবে, এরাও যেন এই বিষয়ে ইনশাল্লাহ নজর দেয়, তাদের কাছে আমরা এই প্রত্যাশা। এখানে আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ। মামা এই বিষয়ে তুমি কিছু বলো এখন। তোমার কাছে কিছু জানতে চাচ্ছিলাম। অনেকদিন বাইরে থাকার পরে আমি গ্রিস সাইপ্রাসে ছিলাম। অনেকদিন থাকার পরে আমার এই দেশ ও মাটির প্রতি অনেক ভালোবাসা, এই মাটির গ্রান, কত বছর এই মাটির গ্রান নিতে পারি নাই। এই মাটির গ্রান নেওয়ার জন্য দেশে আসি। যখন এই কৃষকদের সাথে কাজ করি, সবার সাথে কাজ করি, মনটা খুব ভরে যায়, খুবই ভরে যায়। যাই হোক, আজকে আলু তুলতেছি, খুব ভালো লাগতেছে।
এই যে প্রকৃতি বাতাস মাটি হ্যাঁ, খুবই সুন্দর, আমার দেশ খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। যাই হোক, তারপরে আমরা বলবো সরকারের কাছে একটা দাবি জানাবো, যে সিন্ডিকেট আছে কৃষকদের নিয়ে, যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। ভেঙে দিতে হবে। আমরা এই যে কৃষকরা, তারা এত কষ্ট করে, তারা এই জমিতে আলু চাষ করে, ধান চাষ করে, ভুট্টা চাষ করে, যা কিছু চাষ করে, তার জন্য প্রাপ্ত ন্যায্য পাচ্ছে না, হ্যাঁ। পায় না, তারা পায় না, কারণ সিন্ডিকেটদের জন্য। হ্যাঁ। যাই হোক, আমার কাছে সরকারের প্রতি একটা আকুল রিকোয়েস্ট থাকবে, এই সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে কৃষকদের পর্যাপ্ত যেই প্রাপ্য এটা যেন পায়। হ্যাঁ। এবং আমার খুব ভালো লাগতেছে, অনেকদিন পর দেশের বাড়ি থেকে আসলাম, দেশের সাথে সবার সাথে কাজ করতে খুবই ভালো লাগছে। আনন্দ যাই হোক, পাচ্ছে না। থ্যাংক ইউ মামা আপনারা তোমাকে। আজকে আলুর চপের দাওয়াত, আজকে আলুর চপ করা হবে, হ্যাঁ। আপনারা ইনশাআল্লাহ আসবেন। আসবেন। ওকে, থ্যাংক ইউ মামা তোমাকেও।